ঘোষণা দিয়া দিলেন, হাবিব 40টা বছর আপনি চুপ ছিলেন, চুপ থাকার কথা আমি আল্লাহ আপনাকে বলেছি। এবার আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, মক্কা নগরীর মানুষকে আপনি জানায়া দেন, আপনি শুধু মুহাম্মদ নয়, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার আগে আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা গো, আমি তো দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব, মানুষ যদি আমার জিজ্ঞাসা করে আপনার ঘরওয়ালি আগে দাওয়াত গ্রহণ করছিল, আমার ঘর যদি ঠিক না থাকে আমি অন্য জায়গায় দাওয়াত দিয়া কি করব? আম্মা জান খাদিজা কোনো কথা না বলে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, খাদিজা কোনো প্রশ্ন করলে না, প্রশ্ন না করে আমার কালেমা তুমি গ্রহণ করলে। আম্মা জান খাদিজা বলেন, আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন যে আমি আল্লাহর রাসূল, আর আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে পারলেন, সাথে সাথে উনি মক্কা নগরীতে চলে গেলেন। গিয়া এক জায়গায় দাঁড়াইয়া সবাইকে একত্রিত করে বললেন, এই মক্কার মানুষেরা শোনো, আজকের পর থেকে শুধু আমি মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার সঙ্গে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিনের কান লাগায়া কথাগুলি শুনেন। প্রতি রাত আপনারা ঘুমান, প্রতি রাত আড্ডা মারেন, একটা রাত্রি না হয় একটু কষ্ট করলেন অসুবিধা হইব। এক হাবিবি কিবরিয়া 40 বছর পর্যন্ত কাউকে আদেশ করে নাই, কাউকে নিষেধ করে নাই। 40 বছর পরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, কোনো রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ আমারে আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে নিলে দুনিয়া এবং পরকালে শান্তি পাইবা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর ইমাম পরিষদ সিঙ্গারবিল ইউনিয়নের আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতহু, আরও আছেন হজরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতহু, হজরত মাওলানা আহমদ হুসাইন সাহেব, হজরত মাওলানা আবু সালেহ সাহেব। আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন, জীবন্ত এক লাইব্রেরি, বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতহু। ওয়াজ করেছেন কাউসার আহমদ হাসানি সাহেব, ওয়াজ করেছেন সাব্বির আহমদ উসমানী সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা।
পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আপনারা মৌমাছির মতো বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আবার কেউ রাস্তাঘাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরাও করতেছেন। সকলের কাছেই বিনয়ের সাথে বলি, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর মজলিস। এখানে যতক্ষণ আপনি আমি বসা থাকব, আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। বলুন তো দেখি, রাস্তাঘাটে রহমত নাজিল হইব না ভ্যান্ডেলের ভিতরে? যদিও প্রচণ্ড গরম, আপনাদের কষ্ট হচ্ছে সেটা বুঝতেছি, কিন্তু আরামের ঘুম হারাম করে দামি বিছানা ছেড়ে নর্মাল বিছানায় যেহেতু বসছেনই, ঘর থেকে যেহেতু বাহির হয়েই গেছেন, তাহলে এই সময়টা কাজে লাগানো দরকার। বেহুদা অনর্থক সময়টা নষ্ট না করি। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন সহজে। আমরা যদি বেঁচে থাকি, মানে আগামী কাল পর্যন্ত যদি হায়াত থাকে, এর ভিতরে যদি আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ না করে, বলুন তো দেখি আমাদের আড্ডা মারার সুযোগ আছে না নেই? আছে। অনর্থক বেহুদা গল্প করার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলে বসার সুযোগ আসেনি? নাই। তাহলে বুদ্ধিমান কারা? যে বেঁচে থাকলে গল্প করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে ওই মাহফিলে বসতে পারবো না। এখন এতটুক যারা বুঝছেন, রাস্তাঘাটে অনর্থক বেহুদা সময় আমরা নষ্ট না করি। এই প্রচণ্ড গরমে আপনারা বসছেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের আকর্ষণে বসছেন, কোনো ব্যক্তির আকর্ষণে না। এই প্রচণ্ড গরমে যদি কোনো নেতায় বক্তব্য দিত, তাহলে নেতার বক্তব্য শোনার জন্য আপনারা বসতেন না। বাস্তব না বাস্তব? যত বড় নেতাই হোক, গরমের মধ্যে নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না। আর যেই যতটুকু মানুষ আসছেন, এতটুকু কোনো নেতার বক্তব্য শুনতে এতটুকু সময়, এর ভিতরে কয়েকশো চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে নাই প্রশাসন, নাই ভলান্টিয়ার। আপনাদেরকে কেউ বলেও নাই যে শৃঙ্খলাভাবে বসেন, কিন্তু অটোমেটিকলি আপনারা বসে গেছেন, কারণ আপনারাও জানেন এটা কোরআনের মজলিস। অনেকে সিগারেট খান, বিড়ি খান, কিন্তু যত নেশাই ধরুক, এখানে বসে গিয়ে কেউ বিড়ি খাইব? ফিডাইও খাওয়াইতে পারবেন না। কিন্তু আমরা দেখছি নেতার বক্তব্য শোনার সময় টান দেয় আর চেয়ারের নিচে রাখে, আবার কতক্ষণ পরে একটা টান দিয়ে চেয়ারের নিচে রেখে দেয়। এরাও বুঝে যে এখানে আদবের কিছু নাই। আর এখানে যে আদবের সহিত বসতে হয়, এটা আমিও শিখাইছি না, উজুরও শিখাইছে না, ইউজুরও শিখাইছে না। অটোমেটিকলি আপনারা জানেন, এই জন্যই আপনারা বসে গেছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতের ইজ্জত আর সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা আলোচনা শুনছিলেন। আমাদের একেবারে ইয়ং তরুণদের মধ্যে একজন বিজ্ঞ আলেম, জীবন্ত এক লাইব্রেরি, রেফারেন্স ভিত্তিক কথাবার্তা বলে থাকেন, আল্লামা আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুম। সুন্দর আলোচনা করছেন, আপনারা শুনছেন।
আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি। আমার যোগ্যতা নয় আপনাদেরকে ওইভাবে বোঝানোর, তারপরও মানুষ কেন দাওয়াত দেয় আমি নিজে জানি না। আমার মাদ্রাসায় প্রতি শুক্রবার একদিন আমি বসি, তো 64 জেলার বিভিন্ন জেলাতে মানুষ যায়, এদেরকে বিদায় করতে তো আমার মাগরিব হয়। প্রায় সময় একটা কথা বলি যে আমারে কোন খামে নেন, আমি তো আমার নিজের প্রতি আমি চিন্তা করি যে আমার কেন মানুষ দাওয়াত দেয়। এরপরে যেহেতু মানুষ মহব্বত করে ভালোবাসার টানে আপনাদের মাঝে আসছি, 2-4টা কথা যদি আল্লাহ বলার তৌফিক দান করে বলবো ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে শ্রবণ করবেন তো ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত থাকবেন এরকম একটা নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে কেউ যাবেন না, মোনাজাত পর্যন্ত থাকবেন এরকম নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আমরা তুললাম, কষ্ট করে না, হাত তুলেন, আপনারা তুলেন। শুনেন, হাতটা তুলে না, একটা কথা কমাইলে হাত তুলেছি, এই হাত তুলে লামায়ান আমি দেখতেছি সব। বলেন মোনাজাতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো, যাব না। ওয়াদা, আচ্ছা ওয়াদা বর খেলাপ করা হুজুর কিসের খাসলত? মুনাফিকের খাসলত। জাগা মতো আপনারা সাইজ করে লেছি। ওহন যদি কেউ উঠে তো আপনি যখন উঠতে যাইবেন পিছন দিয়ে মানতে হইব মুনাফিক যায়, ইজ্জত থাকবো না, যাইব অনিজ্জত বাঁচাইবার লাগে আমার বইয়ে তখন লাগবে। কতক্ষণ ঠিক নেই, কিন্তু আপনারা ওয়াদারা করছেন, যেহেতু কইরি লাইছেন জাগা মতো আটকে গেছেন গা, অন চাইলেও উঠতে পারবেন না। একমাত্র 1 নম্বর আর 2 নম্বরের লেগে উঠার অনুমতি আছে, এছাড়া উঠলে মানুষে মিছিল দিব যে মুনাফিক যায়। এখন যদি মনে করেন হুজুর আমার একটা ইজ্জত সম্মান আছে, তাহলে বইয়ে তখন লাগবে। আর যদি কোন বলে আমার কোনো ইজ্জত নাই, সম্মানও নাই, আমি একটা বেজ্জিত লোক, তা আমরা জানগা ইনশাল্লাহ আছি তো, আল্লাহ কবুল করগা। আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিল থেকে 10টা আয়াত তেলাওয়াত করছি। এই সূরাতে আয়াত আছে হলো 20টা। এই সূরাটা মাক্কি সূরা, যদিও একটা আয়াত মনে হয় মদিনায় নাজিল হয়েছে, কিন্তু এটাকে মাক্কি সূরাই বলা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একেবারে প্রথম দিক দিয়া এই সূরাটা নাজিল হয়েছে। রাসূলের জীবনী আলোচনা যদি আমরা করতে যাই, 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায়কে ফলো করলে আমরা সহজে আলোচনা বুঝতে পারব। প্রথম অধ্যায়টা হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর, আর তৃতীয় অধ্যায় হলো 10 বছর। কত বছর হইল? 63 বছর। 40 বছর হইল কাবলান নবুয়ত, কোরআন নাজিলের আগ পর্যন্ত। 13 বছর হলো মাক্কি জিন্দেগি, আর 10 বছর হলো মাদানী জিন্দেগি। 3টা অধ্যায়ে 3টা কর্মসূচি, এক একটা অধ্যায়ের কিন্তু কর্মসূচি ভিন্ন। মক্কায় 13 বছর, এটা ভিন্ন সিস্টেম। এই সময় খালি ধৈর্য ধারণ করা, সবর করা। আর মাদানী জিন্দেগিতে মায়ের খালি খাওয়ান নাই, মায়ের দেওয়ান। খালি মায়ের খাইছে না মায়ের দিছ, কথা দেখুন না, একটু হানা কইলে আমার কথা বলতে সুবিধা। মাক্কি জিন্দেগি 13 বছর শুধু মায়ের খাইছে এক চাটিয়া, আর শুধু ধৈর্য ধারণ করছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মায়ের খাইছে না, মায়ের দিছে। তাহলে ইসলামে খালি মায়ের খাওয়ান না দেওয়ান, জাগা মতো সাইজ করে লওয়ান। গায়ে ফাড়াতে ঝগড়া করলে কি ছেড়ে দেওয়ান নি, মাঝে মধ্যে দেওয়ান। এটা রাসূলের 3টা অধ্যায় ফলো করলে আপনি পাইবেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর, যেটা ওই 40 বছর পর্যন্ত কি দাওয়াত দিছে, আদেশ করছে, নিষেধ করছে? করেন। আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার কথা বলার আগ্রহ বাড়বো। আর আপনারা যত মনোযোগ কম দিবেন কথা এলোমেলো হবে, কথা গুছালো হবে না। এই জন্য শ্রোতার মনোযোগ দিতে হয়। 3টা অধ্যায় আপনি মনোযোগ দিয়ে একটু শুনেন, ভালো লাগবো, কিছু বুঝতে পারবেন। আমরা তো অনেক সময় না বুঝা লাফালাফি করি, বুঝি কম, লাফাই বেশি। এই জন্য মাঝে মধ্যে নবীর জীবনী স্টাডি করা দরকার, একটু পড়া দরকার, বোঝা দরকার, তাহলে আমাদের অনেক কিছু মাথায় ঢুকবে।
40টা বছর রাসূলের মোট জীবনী হইল 63 বছর, কিন্তু আমরা জীবনী করে দেখি 40 বছর একটা বিশাল লম্বা সময় রাসূল দাওয়াত দেন নাই, আদেশও করে নাই, নিষেধও করে নাই। এটা লম্বা সময়। দাওয়াত দিছেন হইল 23 বছর, প্রচার প্রসার করছেন, আদেশ করছেন, নিষেধ করছেন 23 বছর, আর দাওয়াত দেন নাই লম্বা 40 বছর। একটা প্রশ্ন আমাদের আসে, প্রশ্নটা হইল 40 বছর রাসূল দাওয়াত দিল না কেন, আর 23 বছর দাওয়াত দিল কেন? কম সময় দাওয়াত দিল, বেশি সময় দিল না। এই কেনটা আমাদের বুঝতে পারলে আমরা অনেক সহজ হয়ে যাবে। 40 বছর পর্যন্ত রাসূল চুপ ছিলেন। 40 বছর পরে দাঁড়ায়া বললেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হইল, 40 বছর পর্যন্ত উনি বলেন নাই যে আমি রাসূলুল্লাহ, কিন্তু আমাদের আকীদা কি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী 40 বছর পরে নবী হবে, এটা মূল ঘটনা না। আমাদের আকীদা হলো আদম নবীকে যখন আল্লাহ সৃষ্টি করে নাই, তখন থেকে আল্লাহর সিদ্ধান্ত নবীকে নবী রাসূল হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। আপনার এলাকার সুবহানাল্লাহ আছে? থাকলে হইবেন। কথাটা আবার বুঝেন, আদম নবীরে যখন সৃষ্টি করে নাই, তখনই আল্লাহর সিদ্ধান্ত আমার রাসূলকে রাসূল বানাবেন। এটা কি 40 বছর পরে সিদ্ধান্ত না আগের থেকেই? হ্যাঁ, এটা আমাদের আকীদা। ভুল বুঝছেন না, আমাদের আকীদা কিন্তু এটা। নবীরে আদম নবীর সৃষ্টি করার আগ থেকেই রাসূল হিসাবে আল্লাহ ঘোষণা দিয়ে লাইছে, কিন্তু 40 বছর পরে প্রকাশ করছেন। কেন প্রকাশ করছেন? এখানে মনোযোগ দিয়ে শুনেন। যত মনোযোগ দিবেন আপনি পানির মতো বুঝতে পারবেন। এখন মনে করেন 40 বছর পরে যখন উনি বলল আমি শুধু মুহাম্মদ না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মক্কার কাফেররা যে বলবে আপনি নবী রাসূল হইলেন কিভাবে, কেমনে হইলেন, এই প্রশ্নটা যে করবে এটা আল্লাহ জানেনি। কথা কই না দি? এই কথাটা আল্লাহ আগের থেকেই জানে, যারাই জিগাইব যে আপনি কেমনে হইলেন। এই জন্য নবীকে 40 বছর চুপ রেখা, 40 বছরটা যে চুপ ছিল এটা যে আলোচ্য বিষয় না এমনটা না। এই রাসূলের 40 বছর পুরা জীবন, এটা আমরা যত আলোচনা করব তত নফল ইবাদত বন্দেগীর সওয়াব হবে। এমনকি নবীর প্রস্রাব পায়খানা নিয়েও যদি আপনি আলোচনা করেন তাও নফল ইবাদত বন্দেগীর সওয়াব হবে। আমাদের আকীদা দেখছেন? আমাদের আকীদা কি? নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও নফল ইবাদত বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হইব, যত বড় ভিডিও। কিন্তু আমার নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও নফল ইবাদত বন্দেগীর সওয়াব। এখন আসুন 40 বছর চুপ রইল কেন? বলে 40 বছর চুপ থাকাটা ছিল নবীর নবুয়তের দলিল। বুঝে নাই মনে কথা? উনি যে নবী রাসূল হবেন এটার দলিল হলো 40 বছর। আমি আরো সহজ করে বুঝাই দিই। তারা যখন বলছে আপনি রাসূল হইলেন কেমনে, আপনি নবী হইলেন কেমনে, আল্লাহ হয় 40 বছর তোরা ইতিহাস গাইটা দেখ, 40 বছরের জীবনীটা পইরা দেখ, ভালো করে তালাশ করে দেখ, অ্যানালাইজ কর যে উনি কেমনে নবী হয়েছে। এখন তারা তালাশ করতে লাগলো রাসূলের জন্ম থেকে নিয়ে, প্রতিটা জীবনী তালাশ করে দেখে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা যখন নবীর জীবনী তালাশ করতে লাগলো, দেখলো যে না, উনি নবী হওয়ার যোগ্য। এই যোগ্য কথাটাতে তাদের মুক্তি বাইর করছে। 40 বছর যাবৎ আল্লাহ ওনারে চুপ রেখে নবুয়তের দলিল হিসাবে তার করাইছে, ব্যক্তিত্ব তৈরি করছে। আপনি বলবেন কেমনে নবী হয়েছে, এই কথা সুযোগ নাই। যখন বলবেন কেমনে হয়েছে, রাসূল কয় কেমনে হয়েছি বালা করে তাকায়া দেখ, আমার জন্মটাই হয়েছে অলৌকিকভাবে। নবীর জন্মের সাথে কারো জন্মের তুলনা আছে? রাসূলের জন্ম হয়েছে অলৌকিকভাবে, যেটা পৃথিবীর কারো জন্ম এরকম হয় নাই, আর হবেও না। রাসূল যখন দুনিয়াতে আসছেন ওনার শরীরে কোনো ময়লা ছিল না। আপনি আমি ফির কোন দাউস কোন কুতুব কোন এরা দুনিয়াতে আসার সময় ময়লা শরীরে লাগাইল থাকেনি। আমার রাসূলকে আল্লাহ একেবারে গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছে। তাহলে রাসূলের জন্মটা অলৌকিক কিনা? 2 নম্বর হলো রাসূল দুনিয়াতে আসার পরে আমরাও দুনিয়াতে এসে কান্নাকাটি করি, কিন্তু রাসূলের কান্নাটা ছিল ব্যতিক্রম। আম্মা জান আমেনা বলেন, আমি দেখছি আমার ছেলে জন্মের পরে সেজদা করছে, সেজদা করে উনিও কাঁদছেন, তবে কান্নার ভাষাটা হলো
যে রাব্বি হাবিলি উম্মতি, উনি উম্মত উম্মত করে সাজা করে খান দেয়। আপনারা সুবহানাল্লাহ আছে ঠিক আছে? সুবহানাল্লাহ না বলে কোরআনে গিয়ে হবেন মিছিল। মনোযোগ দা শুনে, রাসূলের প্রতিটা বিষয় জন্মটাই ছিল অলৌকিক। আমরা কান্নাকাটি করলে আমরা বাবায় সান্ত্বনা দেয়, দাদিয়ে সান্ত্বনা দেয়, দাদায় সান্ত্বনা দেয়, ফুতুল দেয়, মজা দেয়, ঠিক নেই? আর নবী যখন কাঁদছে তখন আসমানের চন্দ্র নবীর আনন্দ দিছে। বলুন এটা আর কারো দ্বারা সম্ভব? হ্যাঁ, এটা আমি গত বছর আপনারা খরমপুরের কাছে এই ওয়াজটা করছি শুধু বোঝানোর জন্য যে রাসূলের জন্মটা মিলাদ যে বলি, মিলাদ শব্দের অর্থই আমরা অনেকে জানি না। আমরা মিলাদ করলে 500 জন লইয়া বইয়ে যাই, একটা সামনে জিলাপির বোতল লইয়া বইয়ে মিলাদ আরম্ভ করে দিই। আসলে এটা মিলাদ না, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলুন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম নিয়ে আলোচনা করা। বলুন জন্ম নিয়ে কি করা? আলোচনা করা। এটা আলোচ্য বিষয়। রাসূলের মিলাদ কি করা? আলোচনা করা। এটা আলোচ্য, এটা পালনীয় নয়। 40 বছরের আগে আপনি কিতা পালন করবেন? নবী যেভাবে জন্ম নিয়েছে এভাবে জন্ম নিতে পারবেন? নবীর চন্দ্র আনন্দ দিছে আপনি পারবেন? তাহলে এটা আলোচনা করতে পারবো, এটা আমরা দেখাইতে পারবো কইরা। যেটা দেখাইতে পারবো কইরা এটা কয় পালন, যেটা কইরা দেখাইতে পারবো না এটা আলোচনা করতে পারবো, এটা কয় আলোচ্য বিষয়। এই জন্য রাসূলের মিলাদ আলোচ্য বিষয়। যত আলোচনা করবেন তত সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছে? মনোযোগ দিয়ে শুনেন। আর যারা উঠতেছেন কিন্তু এটা কিন্তু অনেক মানুষের দেখতেছে, পরে কিন্তু আপনার স্লোগান শুরু হইব মুনাফিকের। মনোযোগ দিয়ে হয়ে থাকুন। তাহলে দেখেন এখানে আমার ডাইনে বামে বিজ্ঞ 2 জন আলেম বসা। আমি এরা অনেক আগের থেকে ছিল, আমার উস্তাদ সমতুল্য, তাদের জুতা বহন করার যোগ্যতা নাই, কিন্তু আমি এদের সামনেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের 40 বছরের জীবনীটা এটা শুধু আলোচনা করতে পারবেন, পালন কইরা দেখানোর মতো কোনো শক্তি মানব জাতির নাই, পারবে না। আমার রাসূলকে জন্মের পরে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সমস্ত সৃষ্টি জগতের সাথে আমার নবীর আল্লাহ পরিচয় করাই দিচ্ছে। বাচ্চা নিয়ে গেছে জিব্রাইলে, নিয়ে আসমানের সাথে পরিচয় করাইছে, চন্দ্রের সাথে পরিচয় করাইছে, যাতে তারা না বলতে পারে যে আমরা চিনি নাই, কথা বলার সুযোগ নাই। আগে আল্লাহ পরিচয় করাই দিচ্ছে। 40 বছর যখন হয়ে গেল উনি একা একা থাকেন, বেশিরভাগ সময় উনি একা চলেন। ওই হেরা পর্বতে উনি ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতেন, মানে একা থাকতে উনি ভালোবাসেন। এই জন্য উনি যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় উনি বসে থাকতেন, যখন ওনার 40 বছর পূর্ণ হয়েছে তখন হেরা পর্বতে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিব্রাইলের পূর্ণ সূরতে জিব্রাইলকে দেখছে। সুবহান। জিব্রাইলকে রাসূল পূর্ণ সূরতে 2 বার দেখছে। এর মধ্যে একবার হলো হেরা পর্বতে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সূরতে দেখা আপনারা তো সুবহানাল্লাহ যেভাবে কইছেন বোঝা যায় কয়েকবার আপনার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহর নমুনায় বোঝা যায়। জিব্রাইল কত বড়? জিব্রাইলের পা 2টা 7 তবক জমিনের নিচে, আর মাথাটা হলো 7 আসমানের উপরে। বুঝতেছেন আমার বিষয়টা? জিব্রাইলের শরীরে 600 ডানা আছে। একটা ডানা ছাড়লে পৃথিবী গেরাও, বাকি ডানা তো বাদই। এত বড় জিব্রাইল। পৃথিবীর সমস্ত পানি যদি সাগরের, আটলান্টিক সাগরের, ভারত সাগরের, মহাসাগর, প্রশান্ত সাগর, যত সাগর খাল বিলের পানি আছে সব যদি জিব্রাইলের মাথায় আপনি ছেড়ে দেন, জিব্রাইলের মাথার চুল সব ভিজবে না, এবং এই পানি গড়াইয়া কপাল পর্যন্ত আসার আগে শুকায় যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। জিব্রাইল কত বড়! এরকম জিব্রাইল তার পূর্ণ সূরত নিয়ে যখন নবীর সামনে আইছে, বলুন তো দেখি কতটুক ভয়ানক অবস্থা। সারা পৃথিবী জিব্রাইলের শরীর দিয়ে বুকিং হয়ে গেছে। রাসূল যখন জিব্রাইলের প্রথম সূরতে দেখছেন, ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছেন। জিব্রাইল রাসূলকে এইভাবে বুকের সাথে এইভাবে চাপ দিছেন, একটার পর একটা 3টা চাপ মারছে। চাপ দিয়ে বলেন আপনি পড়েন। রাসূল বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। বলে পড়েন। 3 বারের মাথায় রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনাই দিছে। এখন আসেন, এই যে সূরাগুলি আয়াতগুলি নাজিল হয়েছে প্রথম, এই কোরআনের একটা লোড আছে না নাই?
এটার ওজন আছে, এত ওজন যে পাহাড় পর্বত পর্যন্ত কোরআন তাদের উপরে নাজিল করতে চাইছিল, এরা নেয় নাই। পাহাড় ধূলিসাৎ হয়ে যেত, কোরআনের এত লোড। কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে, কাঁপতে শুরু করছে। কোনো রকম উনি আম্মা জান খাদিজার কাছে চলে আসছে। আয়সা বলতেছে যে আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি তুমি আমার একটা কম্বল টম্বল দিয়ে জড়াইয়া ধরো। কাঁপতে শুরু করছে, কম্বল দিয়া রাসূলকে জড়াইয়া ধরছে। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসছে। আয়সা এই কম্বল অবস্থা যখন রাসূল শুয়ে রয়েছে, তখন এই মুহূর্তে সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। যেই সূরার 10টা আয়াত আমি পড়ছি, এটা রাসূলের এই কম্বল দিয়া জড়ানো অবস্থায় নাজিল হয়েছে। তখন বুঝতেছেন কেন নাজিল হয়েছে? নাজিলের কারণটা বলে দিল। তখন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল দিয়া যখন ওনাকে জড়ায়া রাখলেন, আল্লাহ তখন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা। আল্লাহ নবীরে কমলিওয়ালা বলে ডাকছে। অনেক সময় আমাদের বাচ্চাদের নাম যাই হোক, আমরা অনেক সময় ডাকি আব্বু বলে ডাকি। আসলে কি আব্বু তার নাম? কথা কই না দি? কেন ডাকলেন? এটা মহব্বত কইরা আদর করে মানুষ সন্তানকে বাবা বইলা ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়। আল্লাহ বলেন, আমার নবীর নাম ধরে ডাক দেই নাই, আমি কমলিওয়ালা বইলা ডাক দিছি। সুবহানাল্লাহ। কমলিওয়ালা। এই সূরা নাজিল করার পরে রব্বে কারীম এই সূরার মধ্যে নবীরে প্রায় 6টা থেকে 7টা কর্মসূচি দিছে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? 7টা কর্মসূচি দিছে। আপনার আর কি ধৈর্য আছে? আপনারা আর এই লড়াছড়ায় আমার কথা বলার আগ্রহ আস্তে আস্তে কমতেছে। লড়াছড়া করিন না, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যত অমনোযোগী হইবেন আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, আমার অসুবিধা হবে। তাড়াতাড়ি ছেড়ে দিলে আপনারা যে আমার লাভ বেশি, অসুবিধা কি? মনোযোগ দিয়ে শুনেন। বলুন, সূরা মুজাম্মিল কেন নাজিল হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামলিওয়ালা, কামলিওয়ালা বইলা ডাক দিছে। আমার নবীর অনেক নাম আছে। আল্লাহ কোনো সময় মুদ্দাসির বইলা ডাক দিছে, কোনো সময় আমার নবীরে তাহা বলে ডাক দিছে, কোনো সময় আমার নবীরে ইয়াসিন বলে ডাক দিছে। উফাদি দিয়া, উফাদি বলে ডাক দিছে। আল্লাহ নবীকে আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। বিশাল এক দায়িত্ব আপনার উপরে। এইভাবে কম্বল দিয়ে জড়ায়া থাকলে চলবে না, আপনার অনেক কাজ আছে। নবী এখনই প্রস্তুতি নেন। একে একে আমার নবীর প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ বলতে শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি দাঁড়ায়া যান রাতের একটা অংশে, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নামাজ শুরু করে দেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজের কথা বলছে। এখানে অনেকগুলা কর্মসূচি দিচ্ছে, মনোযোগ দিয়ে যদি শুনেন তুলে একটা একটা কোন যাবে। 1 নাম্বার হলো আপনি প্রস্তুতি নেন। যে কোনো কাজ করতে গেলে এটার একটা প্রিপারেশন আছে না নাই? আপনারও ওয়াজ মাহফিল আইসো, একটা প্রিপারেশন আছে না? কেউ খাইয়া টিয়া বাড়িছে, কেউ না খাইয়া বাড়িছে, খাবার চোবর বনছে, পড়ার পরে সিদ্ধান্ত নিয়েছে মাহফিলে যাব। বিভিন্ন প্রিপারেশন আছে। আগে আগে বাজার ফিরে লাগছেন, আগে আগে চলে আসছেন, এটা একটা প্রিপারেশন। 23 বছর নবী দাওয়াত দিবে, দিনের খেদমত করবে। নবী কেউ আল্লাহ বলতেছে আপনি একটা প্রিপারেশন নেন। আর আপনার যে কাজগুলো করতে হবে, প্রথম কথাই হলো আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল, রাত্রের নামাজে দাঁড়িয়ে যান। তখন শুধু এই তাহাজ্জুদের নামাজের কথা বলছে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না।
তাহাজ্জুদের নামাজ তখন ফরজ আছে, ইজ্জত দেয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ রাতের নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে। যত পীর আছে বড় বড় বুজুর্গানে দিন, তারা রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝতেছে? তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে রে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বন্ধু আপনি রাতের নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইত, কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিচ্ছে। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিলাম। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে ওনার আগেই হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারবে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, এই যে ফ্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে। আবার আপনার সাথের লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোনো মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে। এই সময় শুকরিয়া আদায় করবেন। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নিজে নিজে শুকরিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে, এই জন্যই তো আমারে আপনারে মসজিদে আনছে। আমার সাথে লোকটারে দোকানপাটে বাজারে বসায় রাখছে, আর আমারে মসজিদে রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা নেকির প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা করত। হযরত ওমর প্রতিযোগিতা করত আবু বকরের সঙ্গে, আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত, কিন্তু যত চেষ্টাই করত, কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না আগে গিয়ে কোনো বস্তু। আমার যুবক ভাইরা, আমাদেরও উচিত নেকির প্রতিযোগিতা করা। কথা কই না দি? আগে আগে মসজিদে যাওয়া, যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে, এর আগে আমার এই কাজটা করতে হবে। এটা হলো নেকির প্রতিযোগিতা, এটা আল্লাহ পছন্দ করে। আমার যুবক ভাইরা, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল, প্রথম দিক দিয়ে যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই। অনেক সাহাবীরা বলতো, হাবিব কিবরিয়া যখন ঘোড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো, তখন যদি কোনো আয়াত নাজিল হইত, উটের পাগুলি জমিনে ঢুকে যাইত। সুবহানাল্লাহ আছে? তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি, এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইত,
আল্লাহর নবী ঘেমে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত। এই আয়াতের এত লোড, এত ক্ষমতা, এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। হেরা পর্বতে সর্বপ্রথম যখন নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির হয়। বারবার নবীরে বারবার বলতে লাগলো, পড়েন আপনি কোরআন পড়েন। নবী 5টা আয়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল। নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয়, খাদিজা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার লক্ষণ বালা না। কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয়, নেককার হয়, তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো, ফ্যামিলি ভালো চলে যদি বউ নেককার হয়। আর যদি বউ নেককার না হয়, তাহলে দুনিয়াটা একটা জাহান্নাম। বাস্তব না বাস্তব? আম্মা জান খাদিজা বলে, হাবিব, চিন্তার কোনো কারণ নাই গো, আপনি ঘাবড়াইবেন না, কারণ জিন্দিগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই। মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই, মানুষের হক আপনি নষ্ট করেন নাই, সুতরাং আপনার উপরে এমন মুসিবত হতে পারে না, কোন দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না, কারণ আপনি হক আদায় করছেন। তাই বিবি নিজের স্বামীকে সান্ত্বনা দেয় আর বলতেছে, নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেছে। আর আমরা যদি বউ হইতো, যদি হইতাম বলে একটা কুস্তা দিকে লাইছি, বললো মুরগি একটা সদকা দিয়ে দাও, আনালে অমুক মাজার একটা গরু লিয়ে যাও, গা ছাগল একটা লইয়া যাও, নিয়ে বাবার মান্নত করো, ভালোই যাবে। বুদ্ধি পরামর্শ তো বড় অভাব নাই, বড় একটা গুরু হল দুটো নেতা লাইছে। কিন্তু আম্মা জানায় খাদিজা বলেন যে, আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনারে তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারে না, সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে নিশ্চিত উনি আল্লাহর কোনো পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। এখন রাসূল তো কাঁপতেছে, কারণ এটা তো লোড মারাত্মক। এরপরে নবী ওনার কাছে যখন কোরআন আসলো,